5ই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যখন অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর নিজেদের নিয়ে ব্যস্ত, জামাত ইসলামী তখন আহত, পঙ্গুত্ব বরণকারী, শাহাদত বরণকারী ফ্যামিলিদের নিয়ে ব্যস্ত ছিল। পরের দিনেই, অভ্যুত্থানের পরের দিনেই আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে আমরা ছুটে গিয়েছি, আহতদের দেখতে গিয়েছি, তাদের তালিকা করেছি। আমাদের আগে আর কোন রাজনৈতিক সংগঠন, কোন সরকারও এই তালিকা করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আপনাদের মুখ থেকে প্রাণ খুলে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ শব্দ শোনার পরে আসলে আমার হৃদয়টাও ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে এই পরিবেশ দিয়েছেন। এই পরিবেশের জন্য, এই পরিবেশ আনতে গিয়ে যারা নেতৃত্ব দেওয়া এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যারা শাহাদত বরণ করলেন, যারা আহত হলেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এর উত্তম জাযা দান করুন। বাংলাদেশের মানুষকে আমরা বলবো, এই সকল ভাই এবং বোনদের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, পাশাপাশি তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে বুকে টেনে নিতে হবে, তাদের পরিবার পরিজনগুলোর খোঁজখবর রাখতে হবে এবং এই সকল তরুণ যুবক ভাইদেরকে আমাদের মাথার মুকুট হিসেবে আমাদেরকে গ্রহণ করে তাদেরকে রাখতে হবে। আমরা যে যাই বলি না কেন, এটাই সত্য। দীর্ঘ 15 বছর ধরে যখন আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রাখছিলাম, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যখন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম রাজপথে থেকে, রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে আন্দোলন করতে গিয়ে অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দকে শাহাদত বরণ করতে হয়েছে, অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেল খাটতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ব্যবসা হারাতে হয়েছে। মানে বলা যায় যে ত্যাগ এবং কুরবানির সর্বোচ্চ নজরানা পেশ করতে হয়েছে। বাট দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেও যে কাজটি আমরা পারিনি, সেই কাজটি আমাদের ছাত্র জনতা করে দিয়েছে, আমাদের তরুণরা, আমাদের যুবকরাই করে দিয়েছে। তাদের নেতৃত্বে দেশবাসী সংগঠিত হয়েছে, একত্রিত হয়েছে, যেটা রাজনৈতিক নেতৃত্বে একত্রিত হতে পারেনি। এই তরুণ ছাত্র সমাজের নেতৃত্বেই পুরো দেশবাসী একত্রিত হয়ে যখন রাজপথে নেমেছে, তখন ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং যারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করলেন, তাদেরকে স্মরণ করবেন না? তাদের জন্য দোয়া করবেন না? করতে হবে। কিন্তু এই তো দুর্ভাগ্য আমাদের জন্য, আমরা বড়ই অকৃতজ্ঞ। এতটাই অকৃতজ্ঞ আমরা, এতটাই আমরা ক্ষমতার মোহে আমরা লিপ্ত হয়ে গেছি, এতটাই আমরা স্বার্থপর যে যারা জীবন দিলেন, যারা আহত এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র আমরা দলীয় চিন্তা ভাবনায় বিভোর হয়ে গেছি, ক্ষমতার নেশায় আমরা বিভোর হয়ে গেছি। আশ্চর্য ব্যাপার, এখনো শহীদদের এই হত্যার বিচার হয়নি, এখনো সকল আহতরা এখনো সুস্থ হয় নাই, তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত সহযোগিতা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে শাসন করেছিল, তারা রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে যেভাবে তাদের মতো করে গড়ে তুলেছিল দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, এটার আমূল সংস্কার এখন পর্যন্ত হয় নাই। কিন্তু আমরা সবকিছু বাদ দিয়ে আমরা ক্ষমতার নেশায় মত্ত হয়ে গেছি। নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রচন্ড রকম উদ্গ্রীব হয়ে গেছে, চাপ সৃষ্টি করছি। আমি বলবো এটি আমাদের বড় অকৃতজ্ঞ বান্দার পরিচয়। আমাদের আজকে ছাত্র নেতৃবৃন্দ বলেছেন যে জনগণের সরকারের হাতেই ক্ষমতা দেওয়ার জন্যই তো আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু একটু সময় লাগবে, রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে আগে সংস্কার করতে হবে, যেন আর কোনো ফ্যাসিবাদ আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে। এক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আবার আরেক ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে, এরকমটি
জন্য প্রয়োজনীয় সংস্কার আগে হতে হবে, তারপরে নির্বাচন। ছাত্রদের এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক দাবি। তারা প্রয়োজনীয় সংস্কার চাচ্ছে। আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এটা যতক্ষণ পর্যন্ত আসবে না, নির্বাচন কমিশনের যতক্ষণ পর্যন্ত আমূল সংস্কার আসবে না, এই নির্বাচন কমিশন সবসময় কি করবে? রাষ্ট্রের দালালি করবে, প্রধানমন্ত্রী দালালি করে তারা তাদের মতো করে নির্বাচন দেবে। সুতরাং নির্বাচন কমিশনের একটা আমূল সংস্কার হতে হবে, দুদকের একটা আমূল সংস্কার হতে হবে। যারা দুর্নীতি দমনের জন্য যারা পাহারাদারি ভূমিকা রাখবে, এই সংস্কার যদি না হয়, এই অবস্থায় যদি নির্বাচন হয়ে যায়, যারা ক্ষমতায় আসবেন তারা দুর্নীতি করবে, তারা লোপাট করবে, কিন্তু তাদের কিছুই হবে না। আজকে বিচার ব্যবস্থার যে অবস্থাটা, এটা যদি আমূল সংস্কার না হয়, এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব? এখানে একটা বড় প্রভাব, যেই সরকার ক্ষমতায় আসে তাদের একটা প্রভাব এখানে থাকে, তাদের নির্দেশে বিচারালয় চলে, তাদের নির্দেশে জামিন হয়, তাদের নির্দেশে আবার গ্রেপ্তার হয়। সংস্কার দরকার নেই ভাই? আজকে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত হয়েছিল। মানুষের ট্যাক্সের টাকায় বেতন পাওয়ায় পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে তারা বন্দুক তাক করে পাখির মতো গুলি করে হত্যা করেছে তারা জনগণকে। এই পুলিশ বাহিনীর আমূল সংস্কার যদি না হয়, র্যাবের আমূল সংস্কার যদি না হয়, বিজিবির যদি আমূল সংস্কার না হয়, এই বাহিনীগুলো দিয়ে দেশ চলবে? এরা আবার দালালি করবে সরকারে, যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে। সুতরাং যেই ক্ষমতায় আসুক, যেন এই ক্ষমতা পাওয়ার পরে তারা যেন জনগণের উপরে আর যেন খবরদারি করতে না পারে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে জনগণকে যেন শোষকে পরিণত করতে না পারে, জনগণের উপরে যেন অত্যাচার জুলুম চালাতে না পারে, তাদের অধিকার যেন খর্ব না করতে পারে। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হলেই এটাই হবে প্রকৃত নির্বাচন। এজন্য তাদের এটা যৌক্তিক দাবি। আমরা এই দাবির সাথে আমরাও সমর্থন করি, তাদের এই যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি। তবে হ্যাঁ, এই সংস্কারের নাম নিয়ে আবার যেন দীর্ঘায়িত না হয়, এটাও আমরা দাবি করছি। বেশি দীর্ঘায়িত করা যাবে না, আবার সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের এই ত্যাগী ভাই বোনদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ তাদের বিনিময়ে আজকে দীর্ঘ 15 বছর অনেক ভাইরা আমরা বাসায় ঘুমাতে পারিনি। দীর্ঘ 15 বছর অনেক ভাইরা আমরা মাথায় টুপি দেওয়ার সাহস পাই নাই। দীর্ঘ 15 বছর আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকে আছেন দাড়ি রাখার সাহস পাইনি, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সাহস পাইনি। কারণ এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো মনে করতো এরা জামাত শিবির, যারা দাড়ি রাখতো, যারা টুপি পরতো মনে করতো এরা জামাত শিবির। এই জামাত শিবিরের ট্যাগ দিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে জঙ্গি মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছে। ঘরের ভিতরে কোরআন শরীফ পেয়েছে, হাদিস পেয়েছে, ইসলামী সাহিত্য পেয়েছে, আর এইগুলোকে জঙ্গি বই আখ্যা দিয়ে এই বইগুলো সহ ধরে নিয়ে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রেখেছে। এরকম পরিবেশ আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। অনেক রক্ত, অনেক শাহাদাতের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরিপূর্ণ স্বাধীনতায় রূপ দিতে চাই। আমাদের জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র চায়, এমন একটি সমাজ চায়, যেই সমাজে যে রাষ্ট্রের নেতৃত্বে থাকবে একদল বিশ্বাসী মানুষ, একদল তাকওয়াবান মানুষ, সৎ মানুষ, দক্ষ মানুষ, যারা এদেশের মানুষকে ইনসাফের উপরে পরিচালিত করবে, যারা কখনো শোষকের ভূমিকা অবতীর্ণ হবে না, এদেশের মানুষের উপর জুলুম চালাবে না, নির্যাতন চালাবে না। তাদের দ্বারা আর কোন আলেমকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদের আদালতের গায়ে বন্দুক রেখে আর সেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না। আজকে দীর্ঘ 15 বছর পুরো দেশটা চাঁদাবাজিতে ভরে গিয়েছিল।
চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা পরিচালনা করতে পারে না। এই ছোট মুদির দোকান, ফুটপাতের দোকানগুলোতে একটা জাস্ট একটা শুধু চৌকি বিছায় দেওয়া হয়েছে, ওই চৌকির উপরে কিছু কাপড় তারা বিক্রি করে। এই একটা চৌকির জন্য তাকে 50,000 টাকা জামানত দিতে হয়, আর প্রতি মাসে 9,000 টাকা তাকে ভাড়া দিতে হয়। কি আশ্চর্য, কি কষ্ট, কত কষ্টের অর্জিত তার টাকা আরেকজন এখানে খবরদারি করে নিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ 15 বছর এইভাবেই গেছে। যারা টাকা দিতে পারে না তাদেরকে আউট করে দিয়ে আরেকজনকে দেওয়া হয়। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আফটার 5 আগস্ট আমরা আবার একই ভূমিকায় কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট মানুষ পরিবর্তন হয়েছে, কাজের কোনো পরিবর্তন হয়নি। আরেক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর চাঁদাবাজ, আরেক শ্রেণীর দখলবাজ এই জায়গাগুলো দখল করেছে, তারা একইভাবে এখান থেকে চাঁদাবাজি করছে। কোন কোন জায়গায় এমনও দেখা গেছে যে আগে যদি নিতে হলো 200 টাকা, এখন থেকে 400 টাকা দেয়। হচ্ছে না ভাই এরকম? আমরা চাঁদাবাজ মুক্ত একটি সমাজ, রাষ্ট্র দেখতে চাই। আর কোন চাঁদাবাজরা যেন আমাদের সমাজে আশ্রয় নিতে না পারে, তারা যেন খবরদারি না করতে পারে। এই জন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে কঠোর হস্তে সেটি প্রতিরোধ করতে হবে। আপনাদের একত্রিত থাকতে হবে, সংগঠিত থাকতে হবে। আপনারা যদি সংগঠিত থাকতে পারেন, সাহসিকতার সাথে যদি প্রতিবাদ করতে পারেন, কোন চাঁদাবাজ, কোন দখলবাজ আমাদের পাশে ফিরতে পারবে না ইনশাআল্লাহ। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ, রাষ্ট্র করার জন্য আপনাদের পাশে থাকবে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামী এমন একটি সমাজ, রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেই রাষ্ট্রের মধ্যে সকল মানুষ নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ উপহার দিয়েছিলেন, যে পৃথিবী উপহার দিয়েছিলেন, যে পৃথিবী সম্পর্কে আল্লাহ রাসূলের কথা থেকে আমরা যে বর্ণনাটি পাই, স্থান থেকে আমাদের মাউথ পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকেই ভয় করবে না। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে, তার সম্পদ লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না। একজন নারী গভীর অন্ধকারে হেঁটে যাবে। জামাত ইসলামী এমন একটি সমাজ, রাষ্ট্র উপহার দিতে চায়, যেই রাষ্ট্র পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের কাছে মাথা নত করবে না, প্রধানত হবে না, নত যেন স্বীকার করবে না। আমাদের সীমান্তে আর পাখির মতো গুলি করে হত্যা করার সাহস পাবে না। একটা গুলির বিপরীতে 10টা গুলি চলবে। আমাদের 1 ইঞ্চি জমি পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের হাতে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর জামাত ইসলামীর উপরে যে নির্যাতন হয়েছে, যে জুলুম হয়েছে, যে হত্যাকাণ্ড জামাত ইসলামীর উপরে চলেছে, এই হত্যাকাণ্ড যদি আর কোন রাজনৈতিক সংগঠনের উপরে চলতো, সেই সংগঠন বাংলাদেশে থাকতো কিনা সন্দেহ রয়েছে। জামাত ইসলামীর প্রথম সারির 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। মেডিকেল ক্লিনিকের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। এত ত্যাগ, এত কুরবানি, এত শাহাদাতের পরেও এই সংগঠন শুধু টিকে না, আরো মজবুত সংগঠন, আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সুবিচারের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে রিকশায় উঠলে, সিএনজিতে উঠলে, যেই বাসে উঠলে মানুষের মধ্যে গল্প শুনেন না? যে বহুত দেখেছি, অনেককেই দেখেছি, আর না, এবার বিকল্প কিছু দেখতে চাই। সেই বিকল্প হলো কে? জামাত ইসলামী। 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে যখন অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের নিয়ে ব্যস্ত, জামাত ইসলামী তখন আহত, পঙ্গুত্ব বরণকারী, শাহাদত বরণকারী ফ্যামিলিদের নিয়ে ব্যস্ত ছিল। পরের দিনেই, অভ্যুত্থানের পরের দিনেই আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে আমরা ছুটে গিয়েছি, আহতদের দেখতে গিয়েছি, তাদের তালিকা করেছি। আমাদের আগে আর কোন রাজনৈতিক সংগঠন, কোন সরকারও এই তালিকা করতে পারেনি। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে তালিকা করে
প্রত্যেক শহীদের জন্য 2 লক্ষ টাকা করে বরাদ্দ দিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছি আমরা। প্রত্যেক আহতদের জন্য আমরা প্রয়োজনীয় অর্থ তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। কোন কোন হাসপাতালে পুরো পেমেন্ট আমরা করেছি। এই হাসপাতালের মধ্যে যারা ভর্তি হবে তাদের পুরো খরচ বাংলাদেশ জামাত ইসলামী দেবে। আপনারা গত কয়েকদিন আপনি খেয়াল করেছেন যে আমরা যারা এই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের প্রত্যেকের ইতিহাস আমরা লিপিবদ্ধ করেছি। এখন পর্যন্ত 700+ শহীদের ইতিহাস সম্বলিত 10টা খণ্ডে আমাদের বই বের হয়েছে, যেটা বাংলাদেশের সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। এটাই হলো দলিল। স্বাধীনতা যুদ্ধের পরে যারা শাহাদত বরণ করেছিল তাদের নিয়ে কোনো দলিল রচনা হয় নাই, যার কারণে 30,000-কে 30 লক্ষ বলে ওটা চালিয়ে দিয়েছে। এই ধরনের ইতিহাস আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে চায়, প্রকৃত ইতিহাস ধারণ করতে চায়। এই জন্য জামাত ইসলামী সেই প্রকৃত ইতিহাস ধারণ করার জন্য এই আগস্টে যারা 5 আগস্টে যারা শাহাদত বরণ করেছিল, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছিল তাদের ইতিহাস লিপিবদ্ধ হচ্ছে। অলরেডি 700+ শহীদের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, কাজটা চলমান রয়েছে। পর্যায়ক্রমে আহতদের ইতিহাস হবে। এটা বাংলাদেশের জন্য হবে একটা বড় দলিল। ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই সকল শহীদ এবং পঙ্গুত্বকারীদের থেকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দেবে ইনশাআল্লাহ। যখন এই রাষ্ট্রের কাজে লিপ্ত, রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে, মানুষের কল্যাণে, জনসেবার কাজ নিয়ে আমরা যখন ব্যস্ত রয়েছি, তখন আমাদের বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তখন তারা ক্ষমতার লোভে লিপ্ত হয়, ক্ষমতার লড়াইয়ে তা লিপ্ত হয়েছে। আমাদেরকে তারা এখন এই মুহূর্তে এসে আমাদেরকে তারা যুদ্ধ করে আবার শুরু করেছে। দেখুন, এই যুদ্ধাপরাধী রাজাকার বলার কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। এই একটা স্লোগান তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আবার এই স্লোগান যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক সংগঠনের মুখে যদি আবার উচ্চারিত হয়, তাদেরও পরিণতি শেখ হাসিনার মতো হবে ইনশাআল্লাহ। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যাবে। জনগণের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন। মানুষ কাকে বেছে নিবে সুষ্ঠু নির্বাচনে সেটি দেখা যাবে। রব্বুল আলামিন বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে চালু করার জন্য, বিজয় করার জন্য তোমরা লড়াই করো, চেষ্টা করো, সর্বোচ্চ প্রচেষ্টা চালাও, নিজেদের মাল এবং জান দিয়ে। আপনাদের অর্জিত সম্পদ দিয়েও লড়াই করতে হবে এবং জান দিয়েও লড়াই করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আসুন আমরা যে সম্পদ অর্জন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিতে হবে। আসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সন্তান এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, 2টি প্রশ্ন হলো, কিভাবে তুমি উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো, এর হিসাব দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা তাই প্রতিযোগিতামূলক ভাবে আল্লাহ দ্বীন বিজয়ের জন্য নিজের সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তার পুরো সম্পদকে অকাতরে তিনি আল্লাহ দ্বীন বিজয়ের জন্য ব্যয় করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, আল্লাহ দ্বীন বিজয়ের জন্য তার সম্পদগুলোকে অকাতরে তিনি দ্বীন বিজয়ের জন্য ব্যয় করেছিলেন। আবু দাহদা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা জানেন। আরবের ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, খেজুর বাগানের মালিক ছিলেন। দ্বীন বিজয়ের জন্য আল্লাহর জন্য একমাত্র খেজুর বাগানটি তিনি আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহকে উত্তম ঋণ হিসেবে দিয়ে তিনি সেই খেজুর বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এইভাবে এই যুগে যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহর দ্বীনের প্রেমিকরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য নিজেদের সম্পদগুলোকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। তাই আসুন সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমরা আমাদের অর্জিত সম্পদকে আমাদের যেভাবে পরিবারের জন্য কাজে লাগাবো, নিজের জন্য কাজে লাগাবো, এই অর্জিত সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, সুবিচারপূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।